আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা কেমন আছো? আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে কিছু ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে অধ্যায় 11 থেকে শেষ পর্যন্ত। তো দেখো, 1 নম্বরে কি বলেছে? ভূমির গঠন ও অবস্থা এবং উচ্চতার তারতম্য অনুসারে বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। বাংলাদেশের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর মৌসুমী বায়ু। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাজিন ডং। 4 বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কি রয়েছে? উত্তর কিছু পাহাড় রয়েছে। শৈলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর বান্দরবন। কোথায় 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির আছে? উত্তর কুয়াকাটা। উপকূল বরাবর কক্সবাজার সমুদ্র সৈকত কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? উত্তর 120 কিলোমিটার। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়? উত্তর 18 ডিগ্রি সেলসিয়াস। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? উত্তর ইউনেস্কো। বান্দরবান শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। এসব মন্দিরকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উত্তর কিয়াং। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। সেন বংশের চতুর্থ রাজা কে? লক্ষণ সেন। কে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন? বখতিয়ার খিলজি। পাল রাজবংশ কত বছর বাংলায় রাজত্ব করেন? 400 বছর। বখতিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে বাংলায় সিংহাসন দখল করেন? 1204 সালে। রাজা গোপালের সিংহাসন লাভের আগে প্রায় কত বছর ধরে বাংলায় অস্থিরতা চলছিল? প্রায় 100 বছর। কোন রাজা সুপণ্ডিত কবি ছিলেন? লক্ষণ সেন। প্রাচীনকালে সমাজ জীবনের মূল ভিত্তি কি ছিল? উত্তর গ্রাম। কোন যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ সাধিত হয়? মধ্যযুগে। পরবর্তীতে আরও ভিডিও ছাড়া হবে। যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।